শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মোহাম্মদ নাজমুল হোসেন, ট্যাক্স টপ বাংলাদেশ। আমি আয়কর আইনজীবী। তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টোটাল সলিউশন। তো আজকে আমি 2023 সনের 12 নং আইনের 266 ধারা নিয়ে আলোচনা করব। তো সেটা আপনাদের কাছে যদি আপনাদের আলোচনা শুনে আপনারা উপকৃত হন, নিজেকে কৃতজ্ঞ মনে করবেন। তো 266 ধারার বিষয়বস্তু রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। তো কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা 166, 172, 191, 193 বা 212 এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের 10% হারে জরিমানা আরোপ করিতে পারিবে, যাহা ন্যূনতম 1000 টাকা হইবে এবং ব্যর্থতার অব্যাহতকালীন প্রতিদিনের জন্য 50 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবে। তবে এটার একটা শর্ত আছে, জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করিবে না। কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কখনো কর নির্ধারণ হয় নাই, তার ক্ষেত্রে 5000 টাকা। আবার বলি, কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কখনোই কর নির্ধারণ হয় নাই, তাহার ক্ষেত্রে 5000 টাকা। আবার বলছে, কোনো ব্যক্তি করদাতা যাহার ইতিপূর্বে কর নির্ধারণ হইয়াছে এবং তার ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের উপর প্রদেয় করে 50% বা 1000 টাকা, দুটি যাহা অধিক সেটাই দিতে হবে। এটা জরিমানা। আবার বলছে এখানে আবার কিছু যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, এখানে কারণ দর্শানো হয়েছে যে কেন দিতে পারে নাই, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত। তো এখানে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, কারণ ছাড়া যারা এমনি জমা দেন নাই, তাদের ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে। ধারা 177 এর অধীন কোনো রিটার্ন তথ্য দাখিল বা উপস্থাপন করিতে ব্যর্থ হইয়াছেন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করে 10% হারে অথবা 5000 টাকা, দুইটির মধ্যে যাহা অধিক সেই পরিমাণ জরিমানা আরোপ করিতে পারিবে। এবং ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য 1000 টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবে। 5000 টাকা সাথে আরও 1000 টাকা যোগ হবে, বা তার নিরূপিত আয়ের যে 10% হারে যেটা নিরূপিত, তার সাথে আরও 1000 টাকা যোগ হবে। ধারা 145-এর অধীনে কোনো সার্টিফিকেট প্রদান করিতে ব্যর্থ হইয়াছেন, সেক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর 5000 টাকা জরিমানা আরোপ করিতে পারেন। এবং ব্যর্থতা অব্যাহতকালীন প্রতি মাসের জন্য অথবা তাহার ভগ্নাংশের জন্য 1000 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন। আবার ধারা 200-তে বলা ধারা 200 এর আবশ্যকতা অনুযায়ী কোনো তথ্য দাখিল বা উপস্থাপনে ব্যর্থ হন, সেক্ষেত্রে যে আয়কর কর্তৃপক্ষ ধারা 200 এর অধীনে তথ্য চাহিয়াছে, সেই কর্তৃপক্ষ উক্ত ব্যক্তির উপর 50,000 টাকা জরিমানা আরোপ করিতে পারবে। ব্যর্থতা অব্যাহতকালীন প্রতিদিনের জন্য 500 টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবে। তো
আমরা যেটা ধারা নিয়ে আলোচনা করলাম 2023 সালের 12 নম্বর আইনের ধারা হচ্ছে 266। তো এটার বিষয়বস্তু ছিল রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা। তো আলোচনা শুনলেন। আর হচ্ছে আমি একজন আইনজীবী। হচ্ছে আমার কাছে যদি আপনারা কোনো আয়কর আইন বিষয়ক কোনো সহায়তা পেতে চান, তাহলে আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবে, ওর সাথে যোগাযোগ করুন।